হ্যালো এভরিবডি। আজকে চলে এসেছি ক্যামড্র এর নতুন আরেকটি টিউটোরিয়াল নিয়ে। চলুন শুরু করা যাক। আজকে আমরা শিখব একটি স্ট্রাকচারে কিভাবে ডাবল বন্ড দিতে হয় এবং সেই সাথে আরো শিখব কিভাবে একটি চেইন টাইপ স্ট্রাকচার ড্র করতে হয়। চলুন ক্যামড্র ওপেন। আপনাদের সুবিধার্থে আমি দুটি স্ট্রাকচার নিয়ে রেখেছি। আজকে এই দুটি স্ট্রাকচার আমরা ড্র করব। প্রথমে চলে আসি জেনারেল স্ট্রাকচার অফ অ্যান অ্যামাইনো অ্যাসিড। অ্যামাইনো অ্যাসিডের এই স্ট্রাকচারটি আজকে আমরা ড্র করব। এই স্ট্রাকচারটি ড্র করার জন্য আমাকে প্রথমে একটি কার্বন নিতে হবে এবং কার্বনের 4টি বন্ড দিতে হবে, সিঙ্গেল বন্ড। প্রথমে আমরা টেক্সট নিব, যে কোনো এক জায়গায় টেক্সট, একটা কার্বন দিব। এখন কার্বনের 4টি বন্ড, সিঙ্গেল বন্ড দিতে হবে। তো এই কার্বনের উপরে যখন আমরা মাউস পয়েন্টার নিয়ে আসব, তখন ব্লু কালারের একটা বক্স চলে আসবে। তো আমরা এখানে ক্লিক করে ডান দিকে একটা দিব, আবার কার্বনের উপরে আনলে উপর দিকে একটা নিব। হাইড্রোজেন কমতে থাকবে এভাবে, কারণ আমরা বন্ড দিচ্ছি, 4টা বন্ড। এখন ডান দিকে আমরা আরেকটি কার্বন যোগ করব, তাহলে আমার একটা টেক্সট নিতে হবে। টেক্সট নিব, ব্লু কালার আসলো, একটা ক্লিক করব, কার্বন। এই কার্বনের আবার ডাবল বন্ড উপরের দিকে যাবে, তাহলে আমরা এখান থেকে ডাবল বন্ড সিলেক্ট করব। আমরা এখান থেকেও নিতে পারি ডাবল বন্ড। ডাবল বন্ড নিয়ে কার্বন যে কোনো একটা অ্যাঙ্গেলে দিয়ে দিব। তারপরে আমাদের আবার সিঙ্গেল বন্ড নিতে হবে, সিঙ্গেল বন্ড সিলেক্ট করব, সিঙ্গেল বন্ড হয়ে গেল। তো সেই সাথে বাম দিকে একটি নাইট্রোজেন আসবে, অ্যামাইনো গ্রুপ। তার জন্য আমার টেক্সট নিতে হবে, অ্যামাইনো গ্রুপে এখানে আরো দুইটা সিঙ্গেল বন্ড হবে, একটা অ্যাঙ্গেল করে আমি সিঙ্গেল বন্ড দিয়ে নিব। এখন আমার টেক্সট নিতে হবে, এই নাইট্রোজেনের সাথে দুইটা হাইড্রোজেন থাকবে, দুই সিঙ্গেল বন্ডে। তো আমি এখানে হাইড্রোজেন দিয়ে নিব। এই কার্বনের সাথে ডাবল বন্ডে একটা অক্সিজেন যুক্ত হবে, আমি এখানে একটা অক্সিজেন দিয়ে দেব। দেখুন এখানে যদি আমি দেই OH, তাহলে আমার কিন্তু এখানে স্ট্রাকচারটা কমপ্লিট হচ্ছে না। লাল কালার একটা বক্স দেখা যাচ্ছে, তার মানে আমার এই বন্ডের সাথে OH যুক্ত হয়নি। তো এটা যুক্ত হয়নি, তার মানে স্ট্রাকচারটা কমপ্লিট হয়নি। তো আমি এটা এটা রিমুভ করে দিব, সিলেক্ট করব, ব্যাক স্পেস চাপ দিব, ডিলিট হয়ে যাবে। তো আমার আবার টেক্সট নিব, টেক্সট নিয়ে একদম এই বন্ডের মাথায় যদি আমি মাউস পয়েন্টার নিয়ে আসি, সেক্ষেত্রে এখানে একটা ব্লু হবে। যখনই ব্লু বক্স আসবে, তার মানে বুঝতে হবে যে এখানে বন্ডের সাথে যুক্ত হচ্ছে। তো আমি এখানে একটা ক্লিক করব, ওইচ লিখব। তারপরে এই কার্বনের সাথে নিচে একটা হাইড্রোজেন, উপরে সাইড চেইন আর। অ্যামাইনো অ্যাসিডের জেনারেল স্ট্রাকচার ড্র করা ডান। এখন আমি চাইলে আহ এখান থেকে মার্কুই টুল সিলেক্ট করে পুরোটা যে কোনো দিকে সরাতে পারি। চাইলে আমি নিচে স্ট্রাকচারের নাম লিখতে পারি। স্ট্রাকচার নাম লিখতে গেলে আমাকে টেক্সট সিলেক্ট করতে হবে, লিখতে হবে। চাইলে লেখাটা সরাইতে চাইলে আমাকে আগে মার্কুই সিলেক্ট করতে হবে। লেখাটা সিলেক্ট হলে তারপর পুরোটা সিলেক্ট করে আমি যেদিকে চাবো আমি সেদিকে সরাতে পারি। চলুন এখন গ্লুটামিক অ্যাসিডের স্ট্রাকচার ড্র করা যাক। এটি একটি চেইন টাইপ স্ট্রাকচার। তো এর জন্য প্রথমে আমরা চেইনটা ড্র করব, এখানে যেরকম চেইন আছে চেইনটা ড্র করব। তারপরে প্রয়োজনীয় OH যোগ করব, ডাবল বন্ড যোগ করব। তো চেইনটা আছে, আমি সিঙ্গেল বন্ডে চেইনটা ড্র করব। তো আমি সিঙ্গেল বন্ড সিলেক্ট করব। সিঙ্গেল বন্ড সিলেক্ট করার পর একটা অ্যাঙ্গেলে আমি বন্ডটাকে ক্রিয়েট করব। যে কোনো এক কর্নারে আমি মাউস পয়েন্টার ধরে আমি নিচের দিকে আরেকটি বন্ড ক্রিয়েট করব। চেষ্টা করব যাতে দুইটা বন্ডের উপরে এবং নিচে সমান থাকে, অ্যাঙ্গেলটা যেন সমান হয়।
তো আমি এখানে আরেকটি বন্ড ক্রিয়েট করব, আরেকটা বন্ড হবে। এভাবে আমার যতগুলো প্রয়োজন আমি বন্ড তৈরি করে নিই। কমপ্লিট। এখন আমার এখানে একটা ডাবল বন্ড আছে, এই কার্বনে একটি ডাবল বন্ড আছে, সেকেন্ড কার্বন। আমি আমি এখানে একটি ডাবল বন্ড দিয়ে নিব। ডাবল বন্ড সিলেক্ট করব, এখান থেকে ডাবল বন্ড দিন। আরেকটি ডাবল বন্ড হবে লাস্ট কার্বনে, এখানে একটি ডাবল বন্ড দিন। আবার সিঙ্গেল বন্ড যেখানে প্রয়োজন হবে আমি একটি সিঙ্গেল বন্ড দিয়ে নিব। দুইটা বন্ডের সংযোগ স্থানে আমরা যদি মাউস পয়েন্টার নিয়ে আসি, এখানে একটা ব্লু বক্স হচ্ছে, তার মানে এখানে জয়েন্টে মাউস পয়েন্টার আছে, এবং সেখান থেকে আমি আরেকটি বন্ড ক্রিয়েট করব বা টেক্সট লিখবো। আমি বন্ড হলে ক্লিক করে বন্ড তৈরি করব। এখন আমার টেক্সট নিতে হবে। টেক্সট নেওয়ার জন্য আমি টেক্সট সিলেক্ট করব। সিলেক্ট করে এখানে আমার OH হবে, আমি OH লিখব। এখানে অক্সিজেন, অক্সিজেন দিব, NH2 NH। এখন টুটা হবে নিচের দিকে, তার মানে সাবস্ক্রিপ্ট, তাহলে টুলবার থেকে সাবস্ক্রিপ্ট সিলেক্ট করতে হবে। এখানে 2, এখন সাবস্ক্রিপ্ট আনসিলেক্ট করতে হবে। তারপরে আনসিলেক্ট হলে আমার এই বক্সে লেখা শেষ। এখন আমি এখানে টেক্সট দিব। তো মাউস পয়েন্টার এই ডাবল বন্ডের কর্নারে এনে একটা ক্লিক করতে হবে, তারপরে এখানে অক্সিজেন। ঠিক সেম ভাবে এখানেও হুইচ। তোমার এই স্ট্রাকচার ড্র শেষ। তো আমি স্ট্রাকচারের নাম দিব এখন একটা গ্লুটামিক অ্যাসিড। তাইলে আমি এটা একটু সরাতে পারি নামটা, এবং পুরোটা সিলেক্ট করে আমি যে কোনো দিকে ড্র্যাগ এন্ড ড্রপ করে সরাতে পারি। যদি কোনোটা ভুল হয়ে যায় সেক্ষেত্রে ইরেজার টুল নিয়ে আমি এভাবে মুছে দিতে পারি। এবং সেটাও করতে পারি যদি কোনো কারণে সঠিক কোনো বন্ড বা কোনো লেখা মুছে যায়, আমি ব্যাকে যেতে পারি, কন্ট্রোল জেড ক্লিক করলে জিনিসটা পুনরায় চলে আসবে। এখন এই ফাইলটা সেভ করার জন্য আমাদের উপরে টুলবারে ফাইল, ফাইল অপশনে ক্লিক করতে হবে। এখান থেকে সেভ অ্যাজ, সেভ অ্যাজে আপনার ফোল্ডারটি সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে ফাইল নেম দিতে হবে এবং সেভ এ ক্লিক করতে হবে। আপনার ফাইলটি সেভ হয়ে গেছে।